একসময় স্বর্গলোকে দেবতারা খুব চিন্তিত হয়ে পড়লেন। পৃথিবীতে তখন অন্যায়, পাপ আর অহংকার বেড়ে যাচ্ছিল। মানুষের মধ্যে ধর্ম কমে যাচ্ছিল। স্বর্গের সভায় দেবতারা একত্র হলেন। সেখানে ছিলেন বিষ্ণু, লক্ষ্মী এবং অন্যান্য দেবতারা। দেবতারা বললেন, প্রভু, পৃথিবীতে এখন অন্যায় অনেক বেড়ে গেছে। রাক্ষসদের অত্যাচারে মানুষ কষ্ট পাচ্ছে। তখন ভগবান বিষ্ণু শান্তভাবে বললেন, সময় এসেছে, আমি পৃথিবীতে অবতার গ্রহণ করব। মা লক্ষ্মী মৃদু হাসলেন। তিনি জানতেন, যখনই বিষ্ণু পৃথিবীতে জন্ম নেন তখন তিনিও কোনো না কোনো রূপে পৃথিবীতে আসেন। কিছুদিন পরে পৃথিবীর মিথিলার রাজা জনক একদিন জমিতে যজ্ঞের জন্য জমি চাষ করছিলেন। হঠাৎ মাটির ভেতর থেকে একটি অপূর্ব সুন্দর শিশু পাওয়া গেল। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশু নিশ্চয়ই দেবীর আশীর্বাদ। সেই শিশুর নাম রাখা হল সীতা। কিন্তু কেউ জানত না এই সীতা আসলে মা লক্ষ্মীর অবতার। স্বর্গ থেকে মা লক্ষ্মী পৃথিবীতে এসেছিলেন ধর্ম রক্ষা করার জন্য। এদিকে অযোধ্যায় জন্ম নিলেন রাজা দশরথের পুত্র রাম। রাম বড় হতে লাগলেন জ্ঞান, শক্তি ও ন্যায়ের প্রতীক হয়ে। একদিন মিথিলায় রাজা জনক ঘোষণা করলেন, যে শিবের মহাধনুক তুলতে পারবে তার সাথেই সীতার বিয়ে হবে। অনেক রাজা চেষ্টা করলেন, কিন্তু কেউ পারলেন না। শেষে রাম ধনুক তুললেন এবং সেটি ভেঙে গেল। সারা রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। তারপর রাম ও সীতার বিয়ে হল। স্বর্গের দেবতারা বুঝলেন, কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। অযোধ্যায় এক ষড়যন্ত্রের ফলে রামকে 14 বছরের বনবাসে যেতে হয়। সীতা বললেন, স্বামী যেখানে যাবেন আমিও সেখানে যাব। এটাই ছিল মা লক্ষ্মীর ভালোবাসা। তিনি রাজমহল ছেড়ে বনজীবন বেছে নিলেন। বনের মধ্যে তারা সাধুদের সাহায্য করতেন এবং মানুষের দুঃখ দূর করতেন। একদিন লঙ্কার রাজা রাবণ সীতার সৌন্দর্যের কথা শুনল। তার মনে লোভ জন্মাল। সে এক চক্রান্ত করে সীতাকে অপহরণ করল এবং লঙ্কায় নিয়ে গেল। কিন্তু রাবণ জানত না, সীতা শুধু একজন নারী নন, তিনি মা লক্ষ্মীর শক্তি। রাবণ যতই চেষ্টা করুক, সে কখনো সীতাকে জয় করতে পারল না। রাম সীতাকে খুঁজতে খুঁজতে বানররাজ সুগ্রীব এবং ভগবান হনুমানের সাহায্য পেলেন। হনুমান সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছালেন। তিনি অশোক বাটিকায় সীতাকে দেখতে পেলেন। হনুমান বললেন, মাতা, আমি রামের দূত, আপনাকে নিতে আমরা শীঘ্রই আসব। সীতা তখন আশীর্বাদ করলেন, হনুমান, তুমি ভক্তির প্রতীক হয়ে থাকবে। তারপর শুরু হল রাম ও রাবণের যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পরে রাম রাবণকে পরাজিত করলেন। পৃথিবীতে আবার ধর্ম প্রতিষ্ঠিত হল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন। মা লক্ষ্মীরূপী সীতা আবার রামের পাশে ফিরে এলেন। 14 বছর পরে রাম ও সীতা অযোধ্যায় ফিরে এলেন। সেই দিন মানুষ দীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানিয়েছিল। সেই থেকেই দীপাবলি উৎসব শুরু হয়েছে বলে বলা হয়। অযোধ্যা আলোয় ভরে উঠেছিল। মানুষ বলছিল, ধর্মের জয় হয়েছে। এই কাহিনী আমাদের শেখায়, সত্য ও ধর্ম সবসময় জয়ী হয়। অহংকারের শেষ ভালো হয় না। ভক্তি ও ভালোবাসা সব বাধা জয় করতে পারে। মা লক্ষ্মী আমাদের জীবনে শুধু ধন নয়, শান্তি, ভালোবাসা ও সৌভাগ্যও এনে দেন। ভোরের সময় চারিদিকে নরম আলো ছড়িয়ে পড়েছে। পাখিরা কিচিরমিচির করছে। বাতাসে শীতল শান্তির ছোঁয়া। ঠিক এই সময় মানুষ দেবতাদের স্মরণ করে দিন শুরু করে। সেই পবিত্র ভোরবেলায় আমরা স্মরণ করি মা লক্ষ্মীকে। তিনি হলেন ধন, সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধির দেবী। হিন্দু ধর্মে বলা হয়, যে ঘরে ভোরবেলায় ভগবানের নাম নেওয়া হয় সেই ঘরে মা লক্ষ্মী কৃপা থাকে। আজকের এই পবিত্র ভোরে আমরা শুনব রামায়ণের একটি সুন্দর কাহিনী, যেখানে মা লক্ষ্মী পৃথিবীতে এসেছিলেন সীতা রূপে। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীকে জাগিয়ে তুলছিল। মানুষ তখন মন্দিরে যাচ্ছে, কেউ পূজা নিয়ে পূজা করছে, কেউ আবার প্রার্থনা করছে। স্বর্গলোক থেকেও দেবতারা পৃথিবীর দিকে তাকিয়েছিলেন। সেখানে ছিলেন ভগবান বিষ্ণু এবং তার সঙ্গিনী মা লক্ষ্মী। মা লক্ষ্মী মৃদু কণ্ঠে বললেন, প্রভু, পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে, ধর্মের শক্তি আবার জাগিয়ে তুলতে হবে। ভগবান বিষ্ণু শান্তভাবে উত্তর দিলেন, সময় এসেছে, আমরা আবার পৃথিবীতে জন্ম নেব।
তারপর শুরু হল এক অলৌকিক কাহিনী, যেখানে মা লক্ষ্মী জন্ম নিলেন সীতা হয়ে আর ভগবান বিষ্ণু জন্ম নিলেন রাম হয়ে। এই পবিত্র ভোরের মুহূর্তে সেই গল্পই আমরা শুনব, ভালোবাসা, ধর্ম আর ভক্তির এক অমর কাহিনী।